নমস্কার। প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের বহুকালের ইচ্ছে ছিল তিনি তাজমহল দেখবেন। তবে তিনি মনে মনে একথাও ভাবতেন বরাবর যে যেমন উচ্ছ্বাস, যেমন আবেগ সহস্র মানুষ তাজমহলকে নিয়ে বরাবর দেখিয়েছে, তার মনে তাজমহল ঠিক তেমনটিভাবে দাগ কাটবে না। কারণ তিনি মনে মনে নিশ্চিত ছিলেন যে এ মানুষের বড় বাড়াবাড়ি তাজমহলকে নিয়ে, যেমন অন্যান্য অনেক জিনিস নিয়েই হয়। তাই তিনি ভেবেছিলেন তাজমহল দেখবেন, কিন্তু তিনি বোধহয় খানিকটা আশাহত হবেন। এই মানসিকতা নিয়ে অনেক দিন বাদে অবশেষে হুমায়ুন আহমেদের সুযোগ আসে আগ্রা আসবার। তিনি এসে দাঁড়ান সেই তাজমহলের সামনে। এরপর হুমায়ুন আহমেদ নিজের আত্মজীবনীমূলক লেখায় লিখছেন, কোথায় গেল চোখের সামনে থেকে সেই সম্রাট শাহজাহানের প্রেম, বিরহ এবং শোকের সৌধ তাজমহল? কোথায় গেল শতাব্দীর পর শতাব্দী ধরে সহস্র সহস্র মানুষের বাঁধ নামানো আবেগ এবং ভালোবাসার সেই তাজমহল? কোথায় গেল সূর্যের আলোয় ঝিলিমিলি করা সেই শ্বেত মর্মর সৌধ তাজমহল? তিনি লিখছেন, ঝাপসা হয়ে আসা চোখের ওপারে তিনি দেখতে পাচ্ছেন কেবল মানুষের হাতে তৈরি শ্বেত পদ্মটি। আজকের এই পর্বটি করতে এসে এই গল্পটির কথা মনে হলো, কারণ এই পর্বটি করতে গিয়ে মনে হচ্ছে বারবার, এ তো কেবল রান্নাঘরের আয়োজন নয়। কোথায় গেল সে রান্নাঘরের আয়োজন? কোথায় গেল ক্ষুধানিবৃত্তির উপায়? কোথায় গেল কেবলমাত্র আরেকটি রান্না? এ যে মানুষের হাতে মানুষের পূজা, যা আয়োজিত হয়েছে বহু ভক্তিতে, শ্রদ্ধায়, পবিত্রতায়, আনন্দে। আজকে শিখব শতাব্দী প্রাচীন জুঁই ফুলের পোলাও। চলুন শিখি। আজকের রান্নাটি অর্থাৎ এই জুঁই ফুলের পোলাও শুরু হবে কিন্তু আখনির জল প্রস্তুতি দিয়ে। এর জন্য কড়াই নিন, কড়াইয়ে ঢেলে দিন বেশ খানিকটা জল। জল দেবার সময় কিন্তু মনে রাখতে হবে যে আমি যতটা চাল নিয়েছি, আখনির জল শেষে গিয়ে লাগবে তার দ্বিগুণ পরিমাণ। কাজেই জল ফোটবার পর যেন অন্তত দ্বিগুণ পরিমাণ, অর্থাৎ চালের দ্বিগুণ পরিমাণ জল অবশ্যই থাকে, সেই দিক খেয়াল রাখতে হবে। জল ফুটতে দিন, সাথে সাথে একটি পরিষ্কার ন্যাকড়ায় বেঁধে নিন বেশ কয়েকটি মশলা। সেই মশলার পুঁটলি জলে ডুবিয়ে প্রস্তুত করুন আখনি। এবার আখনির পুঁটলিতে একে একে দিয়ে দিন 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা মৌরি, 1 চা চামচ শাহজিরা, 1 চা চামচ কাবাব চিনি, 1 চা চামচ পরিমাণ শাহমরিচ, 4-5টি ছোট এলাচ, 6-7টি ফুল ফেলা লবঙ্গ, 2 ইঞ্চি পরিমাণ দারচিনি এবং 2টি বড় এলাচের বীজ। এবার 4টি কোনা গুটিয়ে এনে শক্ত করে বেঁধে তৈরি করুন আখনির পুঁটলি। প্রায় 15 থেকে 20 মিনিটের মাথায় দেখবেন
জলের রং গাঢ় হয়ে এসছে এবং জল খানিকটা ঘন হয়ে গেছে। তখন পুঁটলিটি তুলে নিয়ে জল আলাদা করে ছেঁকে নিন। এরপর চলুন রান্নার পরবর্তী ধাপে। এবার সেই কড়াইটি মুছে নিয়ে আবার বসানো আছে। তাতে ঢেলে দিন বেশ খানিকটা ঘি। ঘি গরম হলে এবার তাতে একে একে দিয়ে দিন 1 মুঠো বা তারও একটু বেশি ভাঙা কাজু, 1 মুঠো কিংবা সমপরিমাণ কিশমিশ, বেশ খানিকটা পেস্তা কুচি এবং ভাজুন ততক্ষণ যতক্ষণ না বাদাম ও কিশমিশে রং ধরে। বাদাম ও কিশমিশে রং ধরলে আলাদা করে বাদাম ও কিশমিশ তুলে একটি বাটিতে রাখুন এবং ঘি আলাদা রাখুন। তারপর যান রান্নার পরবর্তী পর্যায়ে। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল, কিন্তু আপনারা চাইলে যে কোনো সুগন্ধি পোলাওয়ের চাল ব্যবহার করতে পারেন। এই চাল এবার ঘি গরম হলে তাতে দিয়ে হালকা ভাজতে থাকুন। যখন হালকা ভাজা হবে এবং চালে ফুট ধরতে আরম্ভ করবে, তখন তাতে দিয়ে দিন যতটা চাল নিয়েছেন তার ঠিক দ্বিগুণ পরিমাণ আখনির জল। জল দেবার পর এবার চাল ভালো করে ফুটতে দিন। যেই মুহূর্তে ভালো করে ফুটে উঠতে আরম্ভ করবে, তখন কড়ার আঁচ থেকে আঁচ নামিয়ে আনুন একেবারে নিভু আঁচে। এবার কড়াই ঢাকা দিন এবং সেই নিভু আঁচে পোলাও হতে দিন পরবর্তী 20 মিনিট। তারপর কড়াইয়ের ঢাকা খুলুন। মিনিট 3-4 মধ্যেই দেখবেন ভাত কিন্তু অল্প অল্প হতে শুরু করেছে। তখনই কিন্তু বুঝবেন আঁচ নামিয়ে নেওয়ার সময় এবং ভাত ঢাকা দেবার সময়। যতক্ষণ ভাত ফুটছে আপনাদেরকে বলি, যারা আমাদের যোগাযোগ করতে চান আমাদের থেকে খাবার অর্ডার করবার জন্য, অথবা আমাদের সাথে নিজেদের পারিবারিক কোনো এরকম সুন্দর রান্না ভাগ করে নেবার জন্য, অথবা নিজেদের পরিবারের কোনো খাবার সংক্রান্ত কোনো মানুষ সংক্রান্ত গল্প ভাগ করে নেবার জন্য, তাদের জন্য রইল আমাদের যোগাযোগ করবার নম্বর। আমাদের যোগাযোগ করবার নম্বর হলো 6291834357। আরেকবার বলি, 6291834357। এই নম্বরে আমাদের স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারেন সোম থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন। যদিও আমি আগে বলেছি ধিমে আছে ঢাকা দিয়ে রান্নাটি রাখবেন পরবর্তী 20 মিনিট, কিন্তু এই 20 মিনিটের মধ্যেও কিন্তু দুটি কাজ আছে। সে দুটি এই জুঁই ফুলের পোলাওয়ের জন্য সবচেয়ে প্রয়োজনীয়। প্রথমত, মিনিট 5 মাথায় একবার ঢাকা খুলবেন। ঢাকা খুলে তাতে দিয়ে দেবেন গোটা 4 টেবিল চামচ কেশর মিশ্রিত দুধ এবং তার সাথে আগে ভেজে রাখা বাদাম এবং কিশমিশ। তার সাথে দিয়ে দেবেন 2 থেকে 3 টেবিল চামচ সেই বাদাম ভাজা ঘি। ভালো করে মিশিয়ে আবার ঢাকা দেবেন, দিয়ে হতে দিন পরবর্তী 5 মিনিট। তারপর আসবো কেন এই জুঁই ফুলের পোলাও সবার থেকে অনবদ্য সেই ব্যাপারে। এই অদ্ভুত সুন্দর রান্নাটির হদিশ কিন্তু পাওয়া যায় শ্রী বিপ্রদাস মুখোপাধ্যায়ের লেখায়। কাজেই স্বাভাবিক হিসেবেই এই রান্নাটি 110 বছরের পুরনো তো হবেই। উনি বলছেন এই একই রান্না বেল, জুঁই অথবা গোলাপ ফুল দিয়ে করা যেতে পারে, কিন্তু আজকাল সব ফুলেরই গন্ধ তো একটু কম। তাই জন্য আমি বলবো যে যদি বেল বা জুঁই দিয়ে করেন তাহলে এই প্রণালীতেই করুন, কিন্তু যদি গোলাপ ফুল ব্যবহার করেন তাহলে সাথে একটু গোলাপ জল ব্যবহার করবেন।
আরও 5 মিনিট হয়ে গেছে। এবার আসবো এই অনবদ্য রান্নাটির শেষ পর্যায়ে। ঢাকা খুলুন। প্রথমে দিন স্বাদ অনুসারে নুন, তারপর দিন 2 টেবিল চামচ, কি আপনি যদি আরেকটু মিষ্টি পছন্দ করেন আরেকটু বেশি চিনি। ভালো করে নাড়িয়ে সাবধানে আলতো হাতে মিশিয়ে নিন পোলাওটি। ওপরটি সমান করে নিন এবং তারপর ওপর থেকে আলতো হাতে ছড়িয়ে দিন 3 থেকে 4টি জুঁই ফুলের মালা। হ্যাঁ, ঠিক শুনছেন, জুঁই ফুলের মালা। ভালো করে বিছিয়ে নিয়ে রান্নাটি ঢাকা দিয়ে হতে দিন আরও 10 মিনিট। এই সময় কিন্তু জুঁই ফুলের গন্ধ তার নির্যাস পুরোপুরি টেনে নেবে এই পোলাও এবং প্রস্তুত হবে এক অপার্থিব জুঁই ফুলের পোলাও। এখন এই রান্নাটির শেষ পর্যায়ে জুঁই ফুলের মালাগুলি বিছিয়ে দেবার পর ঢাকা দিয়ে রান্নাটি হতে দিন শেষ 10 মিনিট। মনে রাখবেন, আগেও বলেছি, এই রান্নাটি কিন্তু বেল ফুল অথবা গোলাপ ফুল দিয়েও করা যাবে। সমান সুরভিত, সমান সুন্দর হবে। কেমন লাগলো আমাদের আজকের এই পর্ব জুঁই ফুলের পোলাও আমাদের কমেন্টে লিখে অবশ্যই জানান। যদি ভালো লাগে তাহলে আত্মীয় বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আমরা যেমন চাই এই রান্না ছড়িয়ে পড়ুক আপনাদের মাঝে, আপনারাও নিশ্চয়ই চাইবেন, আমি নিশ্চিত, যে এইসব রান্না ছড়িয়ে পড়ুক আপনাদের প্রিয়জনের মাঝে। সেভাবেই কিন্তু বেঁচে থাকবে আমাদের এই ঐতিহ্য, সেভাবেই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের এই বিপুল সম্ভার। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সত্যিই খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের এই সব পর্বের রান্না প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে কিন্তু বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না।